বিশ্বকাপের জয় স্বপ্ন নিয়ে এসেছিল এমবাপ্পের ফ্রান্স, কিন্তু সেমিফাইনালে সেই স্বপ্ন গুড়িয়ে দিল স্পেন। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে লা রোজা, আর এখন তারা মাত্র এক ধাপ দূরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। হট ফেভারিট তকমা নিয়ে এবারে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ফ্রান্স। এমবাপ্পে, ডেম্বেলে, বারকোলাদের নিয়েছিল বিশাল প্রত্যাশা, কিন্তু সেমিফাইনালের সবচেয়ে বড় মঞ্চে স্পেনের সামনের জন্য একেবারে অসহায় দেখিয়েছে ফরাসিদের। ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় স্পেন। ২০তম মিনিটে লামিন ইয়ামালকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে কোনো ভুল করেনি মিকেল ওয়ারিসাবাল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। গোল হজমের পর সমতা ফেরার চেষ্টা চালায় ফ্রান্স, কিন্তু এমবাপ্পে, ডেম্বেলেদের প্রতিটি আক্রমণ ভেঙে দেন স্পেনের রক্ষণভাগ। প্রথমার্ধ শেষ হয় স্পেনের ১ গোলের লিড নিয়েই। দ্বিতীয়ার্ধে বদলায়নি ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে পেদ্রো পোরোর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। শেষ ২০ মিনিটে একের পর এক আক্রমণ চালায় এমবাপ্পেরা। ৬৮তম মিনিটে এমবাপ্পের জোরালো শট দারুণভাবে ব্লক করেন কুকুরেয়া। অন্যদিকে গোলপোস্টের নিচে উমানাই সিমন ছিলেন দুর্ভেদ্য প্রাচীর, ফলে শত চেষ্টা করেও গোলের দেখা পায়নি ফ্রান্স। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় স্প্যানিশদের উল্লাস। ২-০ গোলের দাপুটে জয় নিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল লা রোজা। এবার সেই ইতিহাস পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে লামিন ইয়ামালের দল। আর ফ্রান্স তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেমে গেল সেমিফাইনালে মঞ্চেই। এখন দেখার বিষয়, ফাইনালে স্পেন কি আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে পারবে?